সম্পর্ক। প্রথম দাবির সাথে নারীদের কোনো সম্পর্কই নেই। আমরা আমাদের বিচার ব্যবস্থার দ্রুত হওয়া, দ্রুত বিচার পাওয়া, এই সংস্কারটুকু চাচ্ছি, যেটা আমাদের সব রকম বিচারের জন্য প্রয়োজন। শুধু ধর্ষণ না, শুধু সেক্সুয়াল অ্যাসল্ট না, আমাদের খুন, রাহাজানি, ডাকাতি, সব রকম বিচারের ক্ষেত্রে আমরা দ্রুততা চাই। এই দাবির সাথে নারীদের কোনো সম্পর্কই নেই। 2 নম্বর দাবি হচ্ছে, যার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি, আসিয়া নামের ক্ষমতাটা ধর্ষণ হয়ে গেছে, ওর অপরাধীকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। এখন আমরা শুধু বিচারের দাবি করছি। আমাদের সমাজে নারীদের অবস্থা পরিবর্তন কিভাবে হবে? ধর্ষণটাকে আমরা বন্ধ কিভাবে করবো? কেমন করলে রাস্তায় একটা মেয়ে হেঁটে গেলে তাকে বলা হবে না আপনি ওনার ঠিক করে করুন? কেমন করে একটা স্টলে একটা মেয়ে সিগারেট পান করলে মানুষজন বলবে যে আপনি কেন ধূমপান করছেন, আরো ইনসাল্ট করবে না কেন? একটা ছেলেকে এটা কখন করা হয় না? যদিও আমরা জানি জনসমক্ষে ধূমপান করা একটি অপরাধ, কিন্তু একটা ছেলেকে কখনো এই ব্যাকগ্রাউন্ডের সম্মুখীন হতে হয় না। যা ছেলেদের জন্য অপরাধ না, সেটাও মেয়েদের জন্য অপরাধ হিসেবে গণ্য হয়। এই মেন্টালিটিটা, এই মানসিকতাকে আমরা কিভাবে পরিবর্তন করবো? কারণ এই মানসিকতার পরিবর্তন ছাড়া পরিবারের সদস্যদের দ্বারা হ্যারাসমেন্টের শিকার হওয়া, ধর্ষণের শিকার হওয়া বন্ধ হবে না। সমাজের সামগ্রিক পরিবর্তন করতে চান এই ধরনের অপরাধ সমাজে, এবং আমাদের বিচার ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। এই সব ধরনের ভয়ঙ্কর অপরাধের বিচার দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য আমাদের দাবি একটাই, আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর মেয়েরা যেন এই দেশে নিরাপদভাবে চলাফেরা করতে পারে, ওদের যেন স্বাধীনতা সম্পূর্ণরূপে নিশ্চিত হয়, সেটাই আমাদের একমাত্র দাবি। আইনে সর্বোচ্চ বিচার ফাঁসি থাকলেও সেটা কিন্তু কার্যকর হয় না। প্রথমে বলতে চাই অবশ্যই ভালোভাবে বিচার হওয়া উচিত এবং প্রমাণ সাপেক্ষে ধর্ষণের সর্বোচ্চ বিচার ফাঁসি নিশ্চিত করতে হবে। যদি সে বিচার করতে না পারে, যদি দেশে আনাচে কানাচে এত ধর্ষণ হচ্ছে, যদি তার বিচার করতে না পারেন, আমরা যদি রাস্তায় বের হয়ে নিরাপদ বোধ না করি, তবে সরাসরি দেশটার সেই ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তার অবশ্যই এবং অবশ্যই পদত্যাগ করা উচিত। যিনি আমাদের নিরাপত্তা দিতে পারবেন তারই সেই ক্ষমতায় যাওয়া উচিত। কর্মসূচিতে এসেছি যাতে আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এভাবে একটা মানুষ বাসায় বসে থাকতে পারে না, বাইরে বের হতে পারে না। যা যা চলছে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয় এবং যা যা অপরাধ হয়েছে তার বিচার করা হয়, সেই জন্য আমরা এসেছি, যাতে সর্বস্তরের মানুষ আমাদের সাথে যোগদান করে এবং সবার সুরক্ষা নিশ্চিত করা হয়। বেড়ে যাওয়ার কারণ হিসেবে অনেক কিছু হতে পারে। প্রথমত হতে পারে কোনো একটা চক্র ইচ্ছাকৃতভাবে এগুলো করছে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য বা কোনো একটা খারাপ সিচুয়েশন সৃষ্টি করার জন্য। কিন্তু সেটা করা হলেও কেন প্রশাসন চুপ আছে বা কেন পদক্ষেপ নিচ্ছে না, সেটা জানার জন্যই আমরা এসেছি। এবং একটা মানুষ কখন ধর্ষক হয়ে ওঠে, কখন তার এই ধরনের মেন্টালিটি থাকে যে সে ধর্ষণ করেও পার পেয়ে যাবে, এই ধরনের একটা কিছু করলেও তাকে দিবে না। তাহলে আমাদের সমাজের চিত্রটা দেখতে হবে, সমাজের সম্পূর্ণ চিত্রটা কেমন, মানুষের মানসিকতা কেমন হয়ে গেছে যে এই ধরনের হচ্ছে। আমাদের অবশ্যই এখানে গোড়া থেকে পরিবর্তন শুরু করতে হবে। সেখানে আগে উত্তপ্ত দুপুরে আপনাদের সামনে হাজির হয়েছে শুধু এই কাকুতি মিনতি জানানোর জন্য। এই সামান্য জিনিসটা আজকে স্বাধীনতার 49 বছর পরও আমাদের মুরব্বীরা আমাদেরকে দিতে সক্ষম হয় নাই। এই যে অধিকার, সামান্য একটু রাস্তা নিয়ে আপনি যদি একটা মেয়েকে জিজ্ঞেস করেন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি, সে বলবে না আমি অনেক বড় বাড়ি গাড়ি চাই। এবং যদি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিচার ব্যবস্থা ঠিক না হয়, তাহলে আমরা যত গণবাজি করি আর যত ফুটেজ খাই, সেটাতে আমাদের কারো কোনো লাভ নাই। আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের পূর্ববর্তী প্রজন্ম যেটা করে যেতে পারে নাই, আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মকে এরকম একটা সমাজ দিয়ে যেতে, যেখানে একজন মেয়ে কিংবা একজন ছেলে কিংবা সে যেই হোক, তাকে টুল থাকুক, তাকে বোরকা থাকুক, তাকে সেলা থাকুক, সে স্লিভলেস করুক, সে রাত 12টায় এই শহর দিয়ে সুন্দরভাবে একা হেঁটে যাবে এবং বলতে পারবে এটাই আমার বাংলাদেশ।